স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। আগের ক্লাসের আলোচনার মূল বিষয়বস্তুটা আমি আরেকবার খুব সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, যার বিকোণ সমকোণ, আর সমকোণের ঠিক সম্মুখে যে বাহু রয়েছে AC, এটা হলো অতিভুজ। আর এই থিটা সূক্ষ্মকোণ মানে সি কোণ সাপেক্ষে লম্ব হবে এই থিটা কোণের ঠিক মুখোমুখি যে বাহু রয়েছে AB, এবং ভূমি হবে BC। তাহলে এই থিটা কোণ সাপেক্ষে আমি যে লম্ব, ভূমি বা অতিভুজ এগুলো পেয়েছি, তার সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছিলাম, তার মানে লম্ব আর অতিভুজের অনুপাত। তো এই লম্ব আর অতিভুজের অনুপাতকে আমরা কিভাবে প্রকাশ করি না, সাইন থিটা রূপে প্রকাশ করি। অর্থাৎ এই সাইন থিটার মানে হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের থিটা সূক্ষ্মকোণ সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। আর এই সাইন থিটার মানটা, অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের থিটা সূক্ষ্মকোণ মানে এই থিটা কোণটা যদি নির্দিষ্ট থাকে, অর্থাৎ থিটা কোণের মানটা যদি নির্দিষ্ট থাকে, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এই থিটা কোণ, এই নির্দিষ্ট থিটা কোণ সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাতটা ধ্রুবক হয়। তো একইভাবে আমরা আরও কিছু ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছিলাম, যেমন ভূমি বাই অতিভুজ, যাকে আমরা কস থিটা রূপে প্রকাশ করি, লম্ব বাই ভূমি, যাকে আমরা ট্যান থিটা রূপে প্রকাশ করি। এরপর দেখো চলে আসছে অতিভুজ বাই লম্ব, মানে সাইন থিটা, এই অনুপাতটা ঠিক উল্টো, মানে লম্ব বাই অতিভুজের ঠিক উল্টো হচ্ছে অতিভুজ বাই লম্ব, যাকে আমরা কোসেক থিটা রূপে প্রকাশ করি। এরপর অতিভুজ বাই ভূমি, মানে ঠিক কস থিটা অনুপাত, যেটা মানে ভূমি বাই অতিভুজ, তার ঠিক উল্টো, মানে অতিভুজ বাই ভূমি, যাকে আমরা সেক থিটা রূপে প্রকাশ করি। একইভাবে কট ট্যান থিটা যে অনুপাত, মানে লম্ব বাই ভূমি, তার ঠিক উল্টো হচ্ছে ভূমি বাই লম্ব এই অনুপাতটা, যাকে আমরা কট থিটা রূপে প্রকাশ করি। তাহলে এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলোকে পর্যালোচনা করে আমরা কি দেখলাম না, এদের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। যেহেতু সাইন থিটার যে অনুপাত, সাইন থিটা এই অনুপাতটা কোসেক থিটা এই অনুপাতের ঠিক উল্টো, তাই আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটা সমান কি হবে, 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান 1 বাই কস থিটা। একইভাবে ট্যান থিটা আর কট থিটার অনুপাতগুলো আমরা দেখেছি ঠিক পরস্পরের উল্টো, তাই ট্যান থিটা সমান কি হবে 1 বাই কট থিটা, আর কট থিটা সমান হবে 1 বাই ট্যান থিটা। আর আরেকটা বিষয় তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, যে সাইন থিটা কখনোই সাইন ও থিটার গুণফল নয়। একইভাবে কস থিটাও কস আর থিটার গুণফল নয়, ট্যান থিটাও ট্যান ও থিটার গুণফল নয়। এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো প্রত্যেকেই এক একটা পরিপূর্ণ প্রকাশ। শুধু সাইন বা শুধু কস, ট্যান, এই কথাগুলো অর্থহীন, এর কোনো মানে হয় না। তাহলে এখন আরেকটা বিষয় তোমরা দেখো, যে সাইন আলফা সমান সাইন বিটা যদি হয়, এরা তো এক একটা অনুপাত। তো এরকম যদি হয়, তাহলে আমি সরাসরি এখান থেকে লিখতে পারবো আলফা সমান বিটা, মানে কোণগুলো সমান হবে। এই ছবিটাতে যদি আমরা একটু লক্ষ্য করি, যে ABC ত্রিভুজের আলফা কোণ সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত যা,
PQR ত্রিভুজের বিটা কোণ সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত দুটোই যদি সমান হয়ে যায়, তাহলে এই আলফা কোণ আর বিটা কোণ, এই কোণগুলোও সমান হবে দুটো ত্রিভুজের। সে দুটো ত্রিভুজের আকার যাই হোক না কেন, এই কোণগুলো কিন্তু সমান হবে। এটাই তো আমরা আগে পড়েছিলাম যে কোণটা যদি নির্দিষ্ট থাকে, তাহলে সেই নির্দিষ্ট কোণ সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত, কোনো একটা নির্দিষ্ট ত্রিকোণমিতিক অনুপাত মানে লম্ব বাই অতিভুজের অনুপাতটা একই থাকবে। তাহলে আমরা এই যেটা বলছিলাম যে সাইন আলফা সমান যদি সাইন বিটা হয়, তাহলে নিশ্চয়ই এইগুলো লম্ব আর অতিভুজের অনুপাত, এটাও লম্ব আর অতিভুজের অনুপাত, এই অনুপাত দুটো যদি সমান হয়, তাহলে নিশ্চয়ই ওই যে সূক্ষ্ম কোণ মানে আলফা আর বিটা, এই কোণ দুটো সমান হবে। অর্থাৎ সাইন 30 ডিগ্রি আর সাইন 70 ডিগ্রির মান কখনোই সমান হবে না। ঠিক আছে? তো আরেকটা জিনিস তোমরা খুব ভালো করে মনে রাখবে যে এই যে সম্পর্কটা থেকে আমি এই সম্পর্কটা লিখছি, মানে কোণ দুটো যে সমান হচ্ছে, এইটা করতে গিয়ে কখনোই কিন্তু আমরা উভয় পক্ষকে সাইন দিয়ে ভাগ করতে পারবো না। কারণ আমরা প্রথমেই দেখলাম যে সাইন থিটা মানে সাইন আর থিটার গুণফল নয়। তাহলে এরা যেহেতু সাইন আর থিটার গুণফল নয়, তাই এদেরকে আমরা সাইন দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারবো না। মানে এই সাইন সাইন আমরা কিন্তু কেটে দিতে পারবো না। সাইন সাইন কেটে দেওয়া মানেই উভয় পক্ষকে সাইন দিয়ে ভাগ করা, আর শুধু সাইন কথাটা একটা অর্থহীন বিষয়। ঠিক আছে? তাহলে এই বিষয়টা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। আমাদের যখন এইরকম কোনো সম্পর্ক দেওয়া থাকবে, আমাদেরকে সরাসরি এই সম্পর্ক থেকে আমাদেরকে এই কোণ দুটো সমান লিখতে হবে। একইভাবে কস আলফা সমান কস বিটা যদি দেওয়া থাকে, তাহলে তার থেকে আমরা লিখতে পারবো আলফা সমান বিটা। এখন দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, কোষে দেখি 23.1-এর 9-3 অঙ্কটা কি দেওয়া আছে, কোনো একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে, এটা সত্য না মিথ্যে? তো দেখো কি জানি আমরা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আবার অতিভুজ আমরা জানি সবসময় লম্ব আর ভূমির থেকে বড় হয়। তাহলে এখানে সাইন থিটা সমান 4/3, আর এখানে কি 3টা 4-এর থেকে ছোট। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে ওপরে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব বড় হয়ে গেল আর অতিভুজ ছোট হয়ে গেল। এটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না। তাই প্রদত্ত সম্পর্কটা মিথ্যে। এবার 9-এর যে 1-এর অঙ্কটা দেওয়া আছে, কি বলা আছে, ট্যান এ এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা সত্য না মিথ্যে? দেখো আমরা জানি ট্যান এ সমান লম্ব বাই ভূমি। যদি লম্ব ভূমির থেকে বড় হয়, তাহলে ট্যান এ সমান কি লম্ব বাই ভূমি 1-এর থেকে বড় হবে, কারণ লম্ব বড় আর ভূমি ছোট। আবার লম্ব যদি ভূমির থেকে ছোট হয়, তাহলে ট্যান এ সমান কি হবে, লম্ব বাই ভূমি, এটা 1-এর থেকে ছোট হবে, কারণ লম্ব ছোট ভূমি বড়। আবার লম্ব সমান যদি ভূমি হয়, তাহলে ট্যান এ সমান লম্ব বাই ভূমি। লম্ব আর ভূমি যদি সমান সমান হয়ে যায়, তাহলে অনুপাতটা কি হবে, 1 হবে। তাহলে ট্যান থিটার মান বা ট্যান এ এর মান 1-এর থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, আবার সমানও হতে পারে। এটা নির্ভর করবে লম্ব আর ভূমির দৈর্ঘ্যের ওপর। তাহলে ওপরে যে বক্তব্যটা দেওয়া আছে ট্যান এ এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা এই বক্তব্যটা সম্পূর্ণ মিথ্যে। এখন এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তোমাদের খুব ভালো করে জানতে হবে, যেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি না, এখানে দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ সমকোণ, আর বি কোণ সমকোণের ঠিক সম্মুখে যে বাহু আছে অতিভুজ, আর এখানে এবি হলো লম্ব আর বিসি হলো ভূমি, এই থিটা কোণ সাপেক্ষে। এখন অতিভুজের ওপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, আর লম্বর ওপরেও যদি একটা বর্গক্ষেত্র আঁকি, আর ভূমির ওপরেও যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে কি হবে, অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। ঠিক আছে, এটাই আমি দেখো লিখেছি, অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এটাকেই আমরা আরেকটু সহজভাবে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, এসি এর স্কোয়ার সমান লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, এবি স্কোয়ার প্লাস ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, বিসি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই যে পিথাগোরাসের উপপাদ্য আমরা যে সংক্ষিপ্ত রূপ যেটা আমরা পেলাম, এটা এই সম্পর্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এবার দেখো কোষে দেখি 23.1-এর যে প্রথম অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ দেওয়া আছে এবি 10 সেন্টিমিটার, ভূমি বিসি দেওয়া আছে 8 সেন্টিমিটার, লম্ব এসি দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। ট্যানজেন্ট মানে হলো ট্যান। দেখো কোণ এবিসি কোনটা, এই কোণটা। তাহলে কোণ এবিসির সাপেক্ষে লম্ব এসি, অতিভুজ তো সমকোণের উল্টো দিকের বাহু এবি, আর ভূমি হচ্ছে সিবি। তাহলে সাইন এ বি সি কি হবে, লম্ব বাই অতিভুজ, এই মানগুলো দেওয়া আছে। তাহলে 6/10 সমান হয়ে গেল 3/5। দেখো এগুলোর কোনো কিন্তু একক হবে না, কারণ এগুলো এক একটা অনুপাত। একইভাবে ট্যানজেন্ট এবিসি মানে ট্যান এবিসি সমান কি, লম্ব বাই ভূমি, মানে লম্ব দেওয়া আছে 6 সেন্টিমিটার, ভূমি দেওয়া আছে 8 সেন্টিমিটার, মানে 6/8 সমান 3/4, মানে 3/4। 3-এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, যদি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 একক এবং এবি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করো। তাহলে এ বি সি এই সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছি, যার সি কোণ 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে সি কোণের উল্টো দিকে যে বাহু, তার সম্মুখে যে বাহু রয়েছে এবি, সেটা হলো অতিভুজ, সেটা কত দেওয়া আছে, 29 একক। এখন কোণ এ সাপেক্ষে লম্ব কোনটা না, এর সম্মুখে যে বাহু রয়েছে সিবি, এটা হলো লম্ব, বিসি এটা হলো লম্ব, 21 একক। তাহলে আমাকে এই এ কোণ সাপেক্ষে ভূমির মানটা দেওয়া নেই, এটা বার করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি কি পেয়েছি না, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমিটা আমাকে বার করতে হবে। তাহলে ভূমি স্কোয়ার সমান কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে হয়ে গেল 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। এটাকে সাধারণভাবে বর্গ করেও এগুলোকে করা যায়, কিন্তু আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে নিয়েছি, এতে একটু সুবিধা হয়ে গেল, নিয়ে পাওয়া গেল 400। তাহলে এসি সমান কি হবে, √400। এটা প্লাস মাইনাস হয়, কিন্তু আমি শুধু প্লাস মানটা কেন নিলাম না, কারণ যেহেতু লম্ব ভূমি অতিভুজ এইগুলো হচ্ছে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা কত দাঁড়ালো, এসি বা ভূমির মানটা 20 একক। তাহলে সাইন এ সমান কি হবে, লম্ব বাই অতিভুজ সমান 21/29, আর কস এ সমান কি হলো, ভূমি বাই অতিভুজ, ভূমি এসি আমরা বার করলাম 20 একক, আর অতিভুজ এবি দেওয়া আছে 29 একক। তাহলে কত হলো, 20/29। একইভাবে তোমরা সাইন বি এবং কস বি এর মানটা নিজেরা বাড়িতে বার করবে। এখানে দেখো সাইন বি আর কস বি যখন দিয়েছে, তাহলে বি কোণের সাপেক্ষে আমাকে লম্ব ভূমি
এগুলো বিচার করতে হবে। তাহলে বি কোণের সাপেক্ষে আবার লম্ব হয়ে গেল এসিটা, ঠিক আছে। তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব এসি, এসির মান আমরা বার করেছি 20 একক। বি কোণ সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, বিসির মান দেওয়া আছে 21 একক, আর অতিভুজের মান দেওয়া আছে 29 একক। তাহলে এই সাইন বি আর কস বি এইটা তোমরা বাড়িতে বার করতে পারবে। এবার দেখো 4 অঙ্কটা কি দেওয়া আছে, যদি কস থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ সমান কত দেওয়া আছে, 7/25। এখন 7/25 দেওয়া থাকা মানে ভূমি যে 7 হবে আর অতিভুজ যে 25 একক হবে তার কোনো মানে নেই, কারণ এই কস থিটা সবসময় মনে রাখবে ভূমি আর অতিভুজের অনুপাত। কারণ যদি ভূমি যদি ধরো 14 হয় আর যদি অতিভুজটা 50 হয় তাহলেও কিন্তু এই দুটো যদি আমি অনুপাত নিই তাহলে কত দাঁড়াবে, 7/25ই দাঁড়াবে। আবার যদি ভূমি ধরো হলো 21 একক আর অতিভুজ হয়ে গেল 75 একক, তাহলেও এই দুটোর অনুপাত কত দাঁড়াবে, 7/25। তাহলে নির্দিষ্ট করে এখান থেকে বলা সম্ভব নয় ভূমির দৈর্ঘ্য কত আর 25-এর দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্যটা কত। তাহলে আমাকে যখন ভূমি আর অতিভুজ ধরে নিতে হবে তখন ভূমিটা ধরতে হবে 7k একক আর অতিভুজ ধরতে হবে 25k একক। এই কেটা হচ্ছে এই ভূমি আর অতিভুজের সাধারণ উৎপাদক, ঠিক আছে। এই সাধারণ উৎপাদকটা আমরা যখন অনুপাত নিচ্ছি তখন এই যে আমাদের ওপর নিচে সাধারণ অনুপাতটা আমরা ভাগ করে দিয়ে আমরা এই অনুপাতটাকে পাচ্ছি। তাই যখন আমরা ভূমি আর অতিভুজের মানগুলোকে ধরে নেব তখন এইভাবে 7k 25k এভাবে আমাকে ধরতে হবে, ঠিক আছে। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি কি পাবো, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে লম্বটা আমাকে বার করে নিতে হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের বর্গ মাইনাস ভূমির বর্গ করে আমরা কি পেলাম, 576k স্কোয়ার। তাহলে লম্ব সমান কি হয়ে গেল, প্লাস √5 576k স্কোয়ার। মাইনাসটা হবে না কারণ লম্ব ঋণাত্মক হতে পারে না। তাহলে এভাবে আমরা পেলাম 24k একক। তাহলে সাইন থিটা সমান কি হলো, লম্ব বাই অতিভুজ মানে 24k বাই 25k সমান 24/25। তাহলে ট্যান থিটা সমান কি হলো, লম্ব বাই ভূমি সমান হয়ে গেল 24/7। এখানে কে কে কেটে গেল। তাহলে একইভাবে তোমরা আরও যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলো নিজেরা বাড়িতে বার করতে পারবে নিশ্চয়ই। তাহলে এখন তোমাদের বাড়ির কাজ রইল কোষে দেখি 23.1-এর বাকি অঙ্কগুলো এই অঙ্কগুলোর সাহায্য নিয়েই তোমরা নিজেরাই করতে পারবে। আজ এই পর্যন্তই থাক।